এখন আমরা পড়বো মার্কেটিং সেকেন্ড পেপারের হচ্ছে যেসব চ্যাপ্টারগুলো নিয়ে ওগুলো নিয়ে একটু ডিসকাস করবো। সো মার্কেটিং সেকেন্ড পেপার ইটস মোর রিলেটেড টু বিপণন। প্রথম পার্টটা ছিল উৎপাদন নিয়ে এবং উৎপাদনের কার্যকারিতা, উৎপাদন কিভাবে কাজ করে ওগুলো নিয়ে। সেকেন্ড পেপার হচ্ছে বিপণন কিভাবে কাজ করে বা মার্কেটিং অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে ওইটা নিয়ে। সো প্রথমত হচ্ছে বিপণন পরিচিতি, যেরকম আমরা উৎপাদন পরিচিতি নিয়ে পড়বো আমরা সেরকম বিপণন পরিচিতি নিয়েও পড়বো। বিপণনের মৌলিক ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব নিয়ে আলোচনা করব। পণ্য বা সেবা কিভাবে গ্রাহকের কাছে পৌঁছায় এবং প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য এখানে ব্যাখ্যা করা রয়েছে। তারপর কি দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিপণন পরিবেশ, মানে মার্কেটিং এনভায়রনমেন্ট। সো ব্যবসার চারপাশের মাইক্রো এবং ম্যাক্রো। সো আমরা ফার্স্ট পেপারে পড়েছিলাম কি উৎপাদনের সামষ্টিক যেসব জিনিসপত্র রয়েছে। আমরা সেকেন্ড পেপারে কি পড়বো, বিপণনের পরিবেশ নিয়ে, যেখানে আমরা সামষ্টিক এবং বাষ্টিক মানে মাইক্রো এবং ম্যাক্রো এনভায়রনমেন্ট নিয়ে মার্কেটিংয়ে আমরা পড়বো। তাছাড়া পরিবেশ নিয়ে আলোচনা করব, মানে মার্কেটিংয়ের পরিবেশ নিয়ে ক্রেতার সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন মনস্তাত্ত্বিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সরকারি বিষয়গুলো এখানে তুলে ধরা রয়েছে। তারপর বিপণন কার্যাবলী বা মার্কেটিং ফাংশনস, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ ও মোড়কীকরণ, বিপণনের বিভিন্ন কাজ কীভাবে সম্পন্ন হয় তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো বেসিক্যালি উৎপাদনের যেসব উপযোগ ছিল ওগুলা কীভাবে বিপণনের এসে আউটপুটটা দেয়, বেসিক্যালি ওগুলো আমরা বিপণনের কার্যাবলী চ্যাপ্টার বা চ্যাপ্টার 3-তে পড়বো। তারপর হচ্ছে চ্যাপ্টার 4 বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ, মানে মার্কেট সেগমেন্টেশন এবং মার্কেটিং মিক্স। আমরা তো জানি এক একটা বিভিন্ন ধরনের কাস্টমার রয়েছে, ওদের সেগমেন্ট করা। তারপর মার্কেটিংয়ের যে ডিফারেন্ট 4টা প্রধান ফ্যাক্টরস আছে ওইগুলো হচ্ছে আলাদা করা। সো বেসিক্যালি সমগ্র বাজারকে বিভিন্ন অংশে হচ্ছে বিভক্ত করা, যেগুলো হচ্ছে ভৌগোলিক, তারপর মনস্তাত্ত্বিক এবং জনসংখ্যাঘাত, আরও অনেক কিছু রয়েছে। এছাড়া বিভক্ত করা এবং পণ্যের সঠিক অবস্থান মানে পজিশনিং তৈরি করা, কৌশল নিয়ে আলোচনা করা। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় সে পণ্যের মূল্য নির্ধারণ, মানে পণ্যর আমরা মূল্য কিভাবে নির্ধারণ করব, কিসের বেসিসে নির্ধারণ করব, পণ্যের জীবনচক্র, তারপর পণ্যের শ্রেণীবিভাগ, ব্র্যান্ডিং, মোড়কীকরণ এবং দাম নির্ধারণের বিভিন্ন কৌশল, যেরকম স্ক্রিনিং, পেনেট্রেশন, লস লিডারশিপ এখানে আলোচনা করবে। সো বেসিক্যালি পণ্যর কিসের বেসিসে আমরা একটা পণ্যের মূল্য নির্ধারণ করতে পারবো ওটা আমরা চ্যাপ্টার 5-এ পড়বো। চ্যাপ্টার 6 হচ্ছে পণ্য বন্টন প্রণালী, ডিস্ট্রিবিউশন চ্যানেল, ফ্যাক্টরি থেকে পণ্য কিভাবে গ্রাহকের হাতে পৌঁছায়, পাইকারি, খুচরা, অন্যান্য মধ্যস্বত্বভোগীদের ভূমিকা ও বন্টন চ্যানেল নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা, মানে কোন চ্যানেল দিয়ে বা কোন বন্টন প্রণালী দিয়ে আমরা হচ্ছে পণ্য সেল করতে পারি ক্রেতাদের কাছে, ওটা আমরা চ্যাপ্টার 6-এ পড়বো। তারপর চ্যাপ্টার 7-এ রয়েছে পাইকারি ও খুচরা ব্যবসা, হোলসেল ও রিটেল ট্রেড। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, কাজ ও গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা। তারপর অষ্টম অধ্যায় হচ্ছে বিক্রয়, প্রসার ও বিজ্ঞাপন, মানে সেলস, প্রমোশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এটা হচ্ছে প্রমোশনাল যেসব অ্যাক্টিভিটিস আছে, মার্কেটিংয়ের যত প্রমোশনাল অ্যাক্টিভিটিস আছে, অ্যাডভার্টিজমেন্টস অ্যাক্টিভিটিস আছে। তারপর বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রয়ের বৃদ্ধির বিভিন্ন কৌশল এবং প্রচারণের মাধ্যমে কীভাবে ক্রেতাদের আগ্রহ তৈরি করা যায় তা এখানে ব্যাখ্যা করা রয়েছে। তারপর নবম অধ্যায় হচ্ছে ব্যক্তিক বিক্রয় কথা, মানে ডিরেক্ট সেলিং নিয়ে আমরা এখানে পড়বো। আর চ্যাপ্টার 10 হচ্ছে বিপণনের সমসাময়িক বিষয়বলি, মানে এই সময় বা হচ্ছে কারেন্ট যে টাইম এটার সাথে রিলেট করে কিভাবে মার্কেটিং বা বিপণন ফাংশন করে ওটা আমরা চ্যাপ্টার 10-এ পড়বো। সো দ্যাট ওয়াজ অল।